নমস্কার বন্ধুরা, লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শিখব হাতের কর গুণে বিয়োগ করা। এর আগে তোমরা হাতের কর গুণে যোগ করা শিখেছ। আজকে আমরা শিখব হাতের কর গুণে কিভাবে বিয়োগ করতে হয়। বিয়োগ আমরা জানি কোনো একটা সংখ্যা থেকে একটা সংখ্যা বাদ দেওয়া, সেটাকেই আমরা বিয়োগ বলি। তাহলে হাতের কর গুণে বিয়োগ কিভাবে করতে হয় সেটাই আজকে আমরা শিখব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখো একটা বিয়োগ দিয়েছি আমি। প্রথমে বিয়োগটা কী আছে, 3 থেকে 1 বিয়োগ করতে হবে। পাশে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তাহলে 3 বিয়োগ 1, 3 থেকে 1 বিয়োগ করার জন্য আমরা কি করব? আগে তো শিখেছি আমরা লাইন টেনে যখন বিয়োগ করেছি যে ছোট সংখ্যার থেকে বড় সংখ্যাটা কত দূর অবধি যাচ্ছে বা কতটা ঘর যেতে হবে বড় সংখ্যায় পৌঁছানোর জন্য, সেটাই আমাদের দেখতে হবে। 1 পরে কত ঘর গেলে 3 অবধি যায়। হাতের কর তোমাদের বলেছিলাম, হাতের কর রোজ পড়তে বসে হাতের কর গোনা অভ্যাস করবে। দেখো 1 এখানে, তাহলে 1 পর আমরা কতটা গেলে 3 পাবো। 1 তো এখানে আছে, 1টাকে আমরা গুনবো না। 1 পরের সংখ্যা কি? 2, তারপর 3। তাহলে 2 আর এখানে 3, তাহলে আমাদের কটা ঘর যেতে হলো? 1টা, 2টো ঘর গেলাম, আমরা 3 পেয়ে গেলাম। তাহলে আমাদের উত্তর কি হবে? এখানে উত্তর হয়ে যাবে 3। পরেরটা দেখো, 5 বিয়োগ 2, অর্থাৎ 5 থেকে 2 বাদ দিতে হবে। 5 থেকে 2 বাদ দিলে কি উত্তর হবে? সেই একই নিয়ম। 2 পর থেকে আমরা 5 কত ঘর অবধি হয় সেটা গুনব। 2 এখানে আছে, 2টাকে আমরা আর গুনব না। 2 পরে 3, 4, 5, তাহলে 2 পরের সংখ্যা কি? 3, তারপরে 4, তারপরে 5। তাহলে আমাদের ক ঘর যেতে হলো? 1টা, 2টো, 3টে ঘর গেলাম, আমরা 5 পেয়ে গেলাম। এখানে উত্তর হলো 3। ও ভুল হয়েছে বন্ধুরা, আগেরটা আমার এখানে 2 উত্তর হয়েছিল, আমি ভুল করে 3 লিখে ফেলেছি। 2 1 পরে 2, 3, 2 উত্তর হয়েছে, আমি ভুল করে 3 লিখে ফেলেছি। 2 উত্তর হলো। এবার পরেরটা কি হয়েছে? 5 থেকে 2 বিয়োগ করলে কত উত্তর হলো? 3 উত্তর হলো। পাশে আর একটা আছে দেখো, 6 বিয়োগ 2, 6 থেকে 2 বিয়োগ করতে হবে। সেই একই নিয়মে ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যা অবধি যাব। তাহলে কি করব? আমরা ছোট সংখ্যার জাস্ট পরের নাম্বারটা আমরা গুনব। ছোট সংখ্যার পরের সংখ্যা কি? এখানে ছোট সংখ্যা কোনটা? 2 ছোট সংখ্যা। 2 পরে কি? 3, 4, 5, 6। 2 পরে 3, 4, 5, 6। তাহলে আমাদের ক ঘর যেতে হলো? 1, 2, 3, 4 ঘর গেলাম, আমরা 6 পেয়ে গেলাম। তাহলে এর উত্তর হয়ে গেল 4। পরেরটা দেখো, 9 বিয়োগ 4, 9 থেকে 4 বিয়োগ করলে কত হবে? সেই একইভাবে 4 পরে 5, 6, 7, 8, 9 ক ঘর গেলাম আমরা? 1, 2, 3, 4, 5 ঘর গেলাম, 9 উত্তর হয়ে গেল। বন্ধুরা, আমি তোমাদের যে অঙ্কগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু তোমরা যদি আমার সঙ্গে সঙ্গে খাতায় লিখে অভ্যাস করো তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি তোমরা এগুলো শিখে যাবে আমি কিভাবে করছি। চলো এই অঙ্কটা তোমরা আমার সঙ্গে করো, একসঙ্গে মিলে আমরা করবো। হ্যাঁ, খাতায় লেখো 7, 7-এর ঠিক নিচে লেখো 5, আর পাশে বাঁদিকে একটা বিয়োগ চিহ্ন দাও। তাহলে 7 থেকে 5 বিয়োগ করব। কিভাবে করব? আগে বলেছি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা অবধি যাব। ছোট সংখ্যা কি এখানে? 5, বড় সংখ্যা 7। তাহলে 5 পরে ক ঘর গেলে আমরা 7 পাবো? 5 এখানে আছে, 5 পরের সংখ্যা কি? 6, তারপরের সংখ্যা 7। তাহলে ক ঘর গেলাম?
1 2, 2 ঘর গেলাম, উত্তর হয়ে গেল 2। তোমাদেরও নিশ্চয়ই তাই বেরিয়েছে উত্তর। এর পরেরটাও করো একসঙ্গে। ওপরে লেখো 10, 1 0 10, 10-এর ঠিক নিচে লিখবে 7 আর বাঁদিকে বিয়োগ চিহ্ন। তাহলে 10 থেকে 7 বিয়োগ করব কি, সেই একই রকম। 7 এখানে ছোট সংখ্যা, তাহলে 7-এর পরের সংখ্যা কি 8, তারপরে 9, তারপরে 10। তাহলে 7-এর পরে 8 9 10, কটা ঘর হলো? 1 2 3, 3 ঘর হলো। উত্তর হয়ে গেল আমাদের 3। কেমন? খুব সহজ না? খুব সহজ। আর তোমাদের এর আগে আমি পাশে পাশে যোগ করা শিখিয়েছিলাম না, এরকম পাশে পাশে বিয়োগও হয়। এখানে দেখো, এই একটা বিয়োগ দিচ্ছি আমি, পাশে পাশে বিয়োগ কিভাবে করতে হয়। এখানে লিখলাম আমি 8, 8-এ অষ্টবসু। এর থেকে কি বিয়োগ করবো আমরা? 8-এর থেকে আমরা বিয়োগ করব এখানে তোমার বিয়োগ 2। 8-এর থেকে 2 বিয়োগ করব, উত্তর কি হবে? করো তো দেখি। এই 8 বিয়োগ 2। আর একটা অঙ্ক দিই আমি এখানে, কি দেব, একটা একদম ছোট্ট অঙ্ক দিচ্ছি তোমাদের। 4 বিয়োগ 1, 8 বিয়োগ 2 আর 4 বিয়োগ 1। এই অঙ্ক দুটো করবে বাড়িতে নিজেরা হাতের করগুনে করে আমাকে কমেন্ট বক্সে উত্তরটা লিখে জানাবে। কেমন? তোমাদের উত্তরের আশায় কিন্তু আমি থাকবো। আজ এ পর্যন্তই রাখি। টাটা।